আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহ, আসসালাত আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে ক্রোধ বা রাগকে কন্ট্রোল করা সম্পর্কে কয়েকটি কথা রাখব মনে করছি। ক্রোধ এবং রাগ এটা মানুষের একটা তার জীবনের প্রবৃত্তি। দুঃখ, কষ্ট এবং খুশি এগুলো মানুষের অভ্যাসের একটি অংশ। কিন্তু যখন যে কোনো জিনিস মানুষের মধ্যে খুশি অত্যন্ত বেশি হয়ে গেলে সে আবার তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। ওই মতো এই রাগ এবং এই ক্রোধ যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে সেটা ভয়াবহ একটা বিষয় হয়ে যায়। আর এই জিনিসকেই শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে ভালো বলে গণনা করা হয়নি, বরং এর নিন্দা করা হয়েছে। যখন মানুষ অত্যন্ত রেগে যায় এবং কন্ট্রোলের বাইরে হয়ে যায়, তো এই জিনিসকে শরীয়তের মধ্যে পছন্দ করা হয়নি। বরং ওই সমস্ত লোকদের, ওই সমস্ত মুমিন বান্দার আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন যারা ক্রোধকে, রাগকে কন্ট্রোল করে। আর এটা একজন মুমিনের অন্যতম গুণাবলীর মধ্যে একটি গুণ। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে বলল যে, আল্লাহ নবী আমাকে এমন কিছু ওসিয়ত করে দেন, এমন কিছু কথা আমাকে বলে দেন যে আমি তার উপরে আমল করব, এরপরে আর আমার কোনো প্রয়োজন না হয়। আল্লাহ নবী তাকে বললেন যে, লা তাগজাব, তুমি রাগ করিও না, ক্রোধ করিও না, রাগ করিও না। এইভাবে সে ব্যক্তি কয়েকবার এই কথাটি, তিনবার হাদিসের মধ্যে এসেছে যে তিনবার সে এই কথাটি পরস্পর বলল। আল্লাহ নবী ওই একই উত্তর দিলেন যে রাগ করিও না। তাহলে আল্লাহ নবী বিশেষভাবে ওই ব্যক্তিকে তার সাময়িকভাবে সেই ব্যক্তি হইতে পারে ক্রোধ এবং রাগ কন্ট্রোলকারীর মধ্যে ছিল না, তাই আল্লাহ নবী তাকে বিশেষভাবে এই রাগের উপরে, এই ক্রোধকে কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী তাকে বললেন যে তুমি রাগ করিও না। মানুষের অবস্থা হিসেবে আল্লাহ নবী ওসিয়ত করতেন, তাকে নসিহত করতেন। তাহলে এখান থেকে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী স্বয়ং ওই ব্যক্তিকে তার অবস্থা হিসেবে, সে রাগান্বিত ব্যক্তি ছিল, ওই জন্য আল্লাহ নবী তাকে বললেন যে রাগ করিও না, এর উপরে কন্ট্রোল করো। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিছু বিশেষ উপদেশ দিবেন, বিশেষ পুরস্কার দিবেন যারা এই দুনিয়ার মধ্যে রাগকে কন্ট্রোল করেছিল। আর যদি আমরা চিন্তা করি সত্যিই এটা যে আমরা যদি যে ব্যক্তি রাগ কন্ট্রোল করে সে অনেক কিছু ক্ষতি থেকে বেঁচে যায়, আর অনেক কিছু লাভ এবং তার সে উপকৃত হয় রাগকে কন্ট্রোল করার জন্যে, সে পরে কিন্তু বুঝতে পারে। তো আসুন আমরা এই শরীয়তের, আল্লাহ নবীর বিশেষ এই নসিহতের উপরে আমরা আমল করার চেষ্টা করি এবং আমরা রাগকে এবং ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।